হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো আজকের ভিডিওটি একটু অন্যরকম, সেটা দেখে আপনারা বুঝতেই পারছেন, কারণ অন্যদিন আমি ভিডিওতে পুরোটাই ভয়েস ওভার দিই। তো আজকে আমি প্রথম ক্যামেরার সামনেই বকবক করছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সকালে সৌরভ উঠে কাজে চলে গিয়েছে। তো আমি তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নার কাজে। তো আজকে বিশেষ কিছু রান্না হবে না, কারণ আজকে শনিবার, আমাদের নিরামিষ। আর নিরামিষে বেশি কিছু ভালো লাগে না, যেটা ওই দু একটা কিছু দিয়েই ভালো লাগে। তো সৌরভ বলে গেছে ওরও খাওয়ার খুব একটা ঠিক নেই, যদিও খায় ভাতে জল দিয়ে রাখতে, ও দুটা হোক তিনটা হোক এসে ওটাই খেয়ে নেবে। তো সেজন্য আজকে বানাবো ডাল ভাত। তো আরেকটা যেটা বানাবো সেটা হচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি। তো সেটা হচ্ছে এই যে খেসারির ডাল। তো আমি এই খেসারির ডালটা উঠার পরে ভিজিয়েছিলাম। তো এখন প্রায় মোটামুটি ভিজেই গিয়েছে। তো আর একটু 10-15 মিনিট মতো থাক, তারপরে আমি এটাকে বেটে নেব। তো চলুন এটাকে বেটে নিই, দেখতে থাকুন। তো এই যে দেখুন, আমি মিক্সিং জারের মধ্যে ডালটা নিয়ে নিয়েছি। এটা মনে হয় একটু বড়টা নিলেই ভালো হতো এর থেকে। তো দেখা যাক, নিয়ে নিয়েছি যখন, থাক, যদি তারপরে অসুবিধা হয় তখন আমি পাল্টে নেব জারটা, এর থেকে বড়টা নিয়ে নেব। তো ডাল নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে। তো তারপরে এর মধ্যে দেবো কিছু সামান্য একদম উপকরণ, সেটা হচ্ছে একটু সামান্য নুন, তো একটু জিরে, গোটা জিরে দেবো, আর দেবো দুটো শুকনো লঙ্কা। তো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে, দিতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না কাঁচা লঙ্কা, তো তার জন্য দুটো শুকনো লঙ্কাই দিয়ে দিলাম। তো চলুন শুকনো লঙ্কাটা দিয়েই এটাকে তাহলে বেটে নিই। তো আমার এটা বাটা হয়ে গেছে। তো বাটাটা দেখুন ঠিক এই রকম থিকনেসটা হবে, কারণ এটা বেশি জল একটু দিয়ে দিলে বাটার সময় এটা জল জলে হয়ে যায়, তখন ভাজার জন্য খুবই মুশকিল হয়ে যায়। তো আমিও প্রথম প্রথম যখন রান্না করি, যখন বিয়ের পর আসি, যখন রান্না করি একা একা, তো তখন আমি যখন ডালের বড়া ভাজতাম, তো তখন একটু জল দিয়ে দিতাম বেশি, তো তার জন্য বেশি জল জলে হয়ে যেত ব্যাপারটা। তো তখন কী করতাম, এর মধ্যে বেসন দিয়ে আবার সেটাকে ঠিকঠাক করতে হতো। তো এখন এটা ঠিকঠাকই আছে, এই থিকনেসটা এখন করতে করতে এটা শিখে গিয়েছি। তো এটা বাটা হয়ে গেছে। তো চলুন এবার এটাকে ভেজে নিই। তো এখানে আবার একটু ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ বাইরে মাইক বাজছে, তো তার জন্য। তো যাই হোক, প্রথমে বড়াগুলো ভাজার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের উপরে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর সর্ষের তেলটাকে মিডিয়াম গরম করে তার উপরে ডালের বড়াগুলোকে এক এক করে ছেড়ে দেবো। এটাকে খুব, তেলটাকে জোর বেশি হিট করব না, কারণ তাহলে কি হবে না, বড়াগুলো দেওয়ার পরেই নিচটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। তো তার জন্য মিডিয়াম তেলটাকে গরম করে তার উপরে বড়াগুলোকে এক এক করে ছেড়ে দেবো। আর এখানে ফ্লেমটাও মিডিয়াম রাখবো, হালকা থেকে মিডিয়াম রাখবো। তো খুব জোরে দেবো না ফ্লেমটাকে, তাহলে ওই একই মানে নিচটা তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে। তো এভাবেই একটা একটা করে ভেজে নেব। তো প্রথমে ভেবেছিলাম যে সয়াবিনও করব, কিন্তু থাক, সয়াবিনটা রাত্রে করব, যদি রাত্রে ভাত খাওয়া হয় তো রাত্রেই সয়াবিনটা করব। তো দেখুন এগুলোকে আমি উল্টে নিয়েছি একবার। তো প্রথমে দেওয়ার পরে কিছুক্ষণ রেখে একটু মোটামুটি একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আরেক দিকটা আমি উল্টে নিয়েছি আস্তে আস্তে করে। তো আমি তখন মোবাইল নিয়ে, তো আমি ক্যামেরা করি, এক হাতে মোবাইল আরেক হাতে তো কাজ করি, তো তার জন্য হয়তো মানে আমার হাতটা নড়ে যাচ্ছিলো। তো এগুলো একটু প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন আপনারা। তো খুব সুন্দর লাগছে এগুলো দেখতে, এগুলো খেতেও খুব সুন্দর হয় গরম গরম ভাতের সাথে। তো এগুলোতে পেঁয়াজও দেওয়া যেতে পারে, আমিও দেই, কিন্তু আজকে আমার নিরামিষ বলে আমি আজকে পেঁয়াজ দেইনি। তো আজকে নিরামিষ, তো তার জন্য এইভাবেই করেছি। তো এটা একদিকে হতে থাক আস্তে আস্তে করে, এটা একদম লো ফ্লেমে আমি দিয়ে রেখেছি যাতে ভেতরটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। তো আর একদিকে আমার ভাত হচ্ছে। তো আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমি ডাল করব, কিন্তু ভাবলাম ডাল আর শুধু শুধু করবো না, যেহেতু ডালের বড়াও হচ্ছে আর সৌরভও জল দিয়ে খাবে বলেছে, তো আমার আর ডালের প্রয়োজন নেই। ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে নিয়েছি, আর এই ডালের বড়া দিয়ে একটু আচার টাচার দিয়ে আমি খেয়ে নেব। তো এগুলো আমার এখন হয়ে গেছে, কারণ দু পিসটাই দেখতে পাচ্ছেন ভালো লাল লাল হয়ে গেছে। তো এটা আমার এখন ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি এখন একটা একটা করে নামিয়ে নেব। এই তেলেই আমি এখন কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি,
ভাজার জন্য, কারণ আলু সেদ্ধ দেওয়া আছে তো আলুটা মাখতে হবে, তো তার জন্য কয়েকটা আমি লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে, ভাজা হয়ে যাবে। তো আর লঙ্কার সাথে আমি একটু দেবো জিরে, গোটা জিরে। তো নিরামিষের জন্য একটু লঙ্কা জিরে দিয়ে আলুটা মাখালে তো ওটা ভালো লাগে খেতে, আলু ভাতেটা। তো এটা আমি ভেজে নিচ্ছি। তো দুপুরে একটু খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়েছিলাম, বেশিক্ষণ না, ওই আধ ঘন্টা মতোই রেস্ট নিয়েছিলাম। তো তারপরে সৌরভ এলো, তারপরে ওকে খেতে দিলাম। তো এখন ওই বিকেল 4টা সাড়ে 4টা মতো বাজে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, কারণ সন্ধেবেলায় আরও একটি ভিডিও শ্যুট করব, ওটা একটা আনবক্সিংয়ের ভিডিও। তো ওটাও সম্ভবত কালকে আসবে এই চ্যানেলে। আর একটা শর্ট ভিডিও করব, ওগুলো সন্ধেবেলায় করব। তো তাই আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লাগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।